নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মুসুর ডালের ভর্তা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি মুসুর ডাল নিয়েছি 1 কাপ। 4 কাপ পেঁপে নিয়েছি, তাহলে আমার জল দিতে সুবিধা হবে, সেই জন্য 4 কাপ পেঁপে নিয়েছি। এখন ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে ডালের মধ্যে কোনো নোংরা না থাকে। 3-4 বার জল পাল্টিয়ে ধোবো। আমি ডালটা ধুয়ে নিয়েছি, তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে ডালটা দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি ডাল নিয়েছি সেই কাপ মেপে এখন আমি জল দিয়ে দিব। এখানে 3 কাপ জল লাগবে, 3 কাপ জল দেব। 1 কাপ ডাল নিয়েছি, সেই জন্য 3 কাপ জল দিলেই হয়ে যাবে। ডালটা সেদ্ধ হবে আর ভালো ঘনও হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। এখন ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিব 2-3 মিনিট। দেখুন, আমি হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ডালটা ভালো ফুটে উঠেছে। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দিব 15 মিনিট। দেখুন, 15 মিনিট পরে আমার ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদম ঠিকঠাক হয়েছে। এখন অন্য পাত্রে আমি ডালটাকে ঢেলে রেখে দেব। আমি ডালটাকে ঢেলে কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব রসুনের কোয়া 6-7টা কুচি করে রেখেছি। সেই রসুনের কুচিগুলো ভালো করে ভেজে নেব আমি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে ভাজতে হবে। রসুনের কোয়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, আর 6-7টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেগুলোও দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন ভেজে নেব আবার। পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যায় যাতে, সেরকম করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। হালকা চেঞ্জ হবে কালারটা, আর পেঁয়াজটাও সফট হয়ে যাবে। দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাও সফট হয়ে গেছে। এখন দিয়ে দেব ডাল, সেদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে। এভাবে আমি 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি।
তারপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে সেন্টটা আরও খুব ভালো আসে। এখানে 2 চামচের মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি। এখন মিশিয়ে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এইভাবে রুটি বা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এই ডাল ভর্তা হলে আর কিছু লাগে না ভাতের সঙ্গে খেতে, আর রুটির সঙ্গেও খেতে পারেন। এইভাবে করে খাবেন আর আমাকে বলবেন কমেন্টসে যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।